চরণ সেবার অধিকার দিও। তোমার চরণ সেবার অধিকার দিও। চরণ ছাড়া গোবিন্দ ওভাবে তুমি যদি কাঁদো কৃষ্ণ ভজনের পথ যে আমার পিছল হয়ে যাবে গোবিন্দ। এই অগ্রদ্বীপ থাকো, অগ্রদ্বীপে থেকে গঙ্গার পাড়ে তুমি ভজন সাধন করো। কৃষ্ণের যদি কোনোদিন ইচ্ছা হয় আবার একদিন তোমার সঙ্গে আমার মিলন হবে গোবিন্দ। গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবন ধামে। ওদিকে গোবিন্দ ঘোষ গৌর পারা হয়ে আর তার কিছুই ভালো লাগে না। সারা রাত গৌর গৌর বলে কাঁদলো। পরের দিন প্রভাতে উঠে চলেছে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গার জলে স্নান করবে বলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবারি রে। সে জন আমার হয় আমি হই তার রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পতিত পাবনে সুরধ্বনি গঙ্গার জলে স্নান করছে গোবিন্দ ঘোষ আর বদনে সদাই গাইছে গৌর নাম। কিন্তু এমন সময় একটা পোড়া কাঠ বারবার গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে। গোবিন্দ ঘোষ ওই পোড়া কাঠটাকে যতবারই সরিয়ে দিচ্ছে ততবারই ওই পোড়া কাঠ গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করছে। এবার গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে গেল। ওই পোড়া কাঠটিকে তুলে নিয়ে গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে দিল। আবার পতিত পাবনে গঙ্গার জলে স্নান করে গোবিন্দ ঘোষ ফিরে চলেছে গৃহের দিকে। বদনে তার গৌর নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ঘরে ফিরে এসে গোবিন্দ ঘোষ
সারাদিন রাত ব্যাপী গৌর চিন্তায় মগ্ন। ওদিকে দেখা গেল ব্রহ্ম মুহূর্তে প্রেমের ঠাকুর গৌর সুন্দর তাকে স্বপ্নের মধ্যে দিলেন দর্শন। গোবিন্দ, গতকাল যে পোড়া কাঠ তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে গঙ্গার তীরে, আমার এই আদেশে ওই পোড়া কাঠ আগামী প্রত্যুষে তুলে এনে তুমি তোমার ভজন কুটিরে রেখে দাও। কৃষ্ণের যদি কোনোদিন ইচ্ছা হয় তবে আবার তোমার সঙ্গে আমার মিলন হবে গোবিন্দ। প্রভাতকালে উঠে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে পতিত পাবনে সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখলেন যে পোড়া কাঠ তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন গঙ্গার তীরে, সেই পোড়া কাঠ রাতারাতি একটা কালো পাথর হয়ে গেছে। অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ। ওই কালো পাথরটাকে মাথায় তুলে নিয়ে ফিরে এলো ঘরে। কেটে গেল অনেক দিন। প্রেমের ঠাকুর গৌর হরি একদিন উপস্থিত হলেন অগ্রদীপ মাঝে গোবিন্দ ঘোষের আঙিনা। কেঁদে উঠল গোবিন্দ ঘোষ, হে গৌর হরি, এই অভাগা গোবিন্দ ঘোষকে কৃপা করার জন্য তুমি এসেছো? হ্যাঁ গোবিন্দ, আমি এসেছি। আমি যা বলেছিলাম তোমায় তাকে তুমি রেখেছ প্রভু। পরের দিন সকালে যখন ওই পোড়া কাঠ আমি আনতে গেলাম, গিয়ে দেখতে পেলাম ওই পোড়া কাঠ একটা কালো পাথর হয়ে গেছে। গোবিন্দ, যাকে তুমি কালো পাথর বলছো ওটি আসলে কৃষ্ণ শিলা। এই অগ্রদ্বীপের মাটিতে ওই কৃষ্ণ শিলা দিয়ে তৈরি হবে গোপীনাথ বিগ্রহ। পরের দিন সকালে স্বয়ং বিশ্বকর্মা এক বৈষ্ণব ভক্তের রূপ ধারণ করে ওই কৃষ্ণ শিলা দিয়ে তৈরি করলেন গোপীনাথ বিগ্রহ। আর সকল অগ্রদ্বীপবাসী ওই রাধা গোপীনাথ দর্শন করছেন আর প্রাণ ভরে গাইছে জয়গান। জয় 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 রাধা গোপীনাথ, জয় 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 রাধা গোপীনাথ। ও গো জয় 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 রাধা গোপীনাথ, জয় 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 রাধা গোপীনাথ। আদি জয় 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 রাধা গোপীনাথ। ও জয় 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 রাধা গোপীনাথ। অগ্রদ্বীপে বলে নাজি অগ্রদ্বীপ না। ও অগ্রদ্বীপে অগ্র গোপীনাথ। অগ্রদ্বীপে উদয় হলে অগ্রদ্বীপ না। ও অগ্রদ্বীপে উদয় হলো অগ্র গোপীনাথ। জয় 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 রাধা গোপীনাথ। ও জয় 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 রাধা গোপীনাথ। জয় 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 রাধা গোপীনাথ। পরের দিনে প্রভাত কালে বৈষ্ণব ভক্ত রূপ ধারণ করে স্বয়ং বিশ্বকর্মা এক বৈষ্ণব ভক্তের রূপে অগ্রদ্বীপে তৈরি করলেন গোপীনাথ বিগ্রহ কৃষ্ণ শিলা দিয়ে। আর সেই রাধা গোপীনাথের সেবা করছে গোবিন্দ ঘোষ। প্রেমময় গৌর হরি বললেন, গোবিন্দ, এই রাধা গোপীনাথের সেবার দায়িত্ব আজ থেকে আমি তোমার করে তুলে দিয়ে গেলাম। তুমি আর যাই করো না কেন, এই রাধা গোপীনাথ আমার বড় ভজনের ঠাকুর, বড় সাধনার ঠাকুর। আমার এই রাধা গোপীনাথ যেন সেবায় বঞ্চিত করো না গো। সেবাই বলছি করো না গো। সেবায় বঞ্চিত করো না গো। তারে হৃদয় মাঝে
যতনে রেখো সেবাই বঞ্চিত করো না। তার হৃদয় মাঝে যতনে রেখো সেবাই বঞ্চিত করো না গো। আমার এই রাধা গোপীনাথের সেবার দায়িত্ব আমি তোমায় দিয়ে গেলাম গোবিন্দ, তুমি বিবাহ করো। আমি তোমায় বলে গেলাম আমার এই আদেশ অনুযায়ী তুমি বিবাহ করো প্রভু। এ তুমি কি বলছো দয়াময়? যে সংসার মায়া জালকে ভয় করে আমি তোমার ওই রাতুল রাঙা চরণ কমলে আশ্রয় নিতে এসেছি, সেই তুমি আমাকে বলছো সংসারের মায়া জালে আবদ্ধ হতে। গোবিন্দ, সংসারকে অত ভয় করো না। সংসার মানেই যে একটা খারাপ ব্যাপার, এটা আমাদের অনেকের মনে ধারণা আছে, তাই না বাবা? আপনার পাশে একজন সাধু মানুষ বসে আছে আর তার পাশে বসে আছে একজন সংসারী মানুষ। আপনি কি মনে ভাববেন যে এই গৃহস্থ মানুষ সংসারী মানুষটার থেকে ওই সাধু মানুষটাকে প্রণাম করলে আমার অনেক বেশি পুণ্য হয়ে যায়, তাই না? সবাই তো আমরা এটা মনে করি। কিন্তু এটা যদি আমরা ভেবে থাকি যে সাধুকে প্রণাম করলেই পুণ্য হবে আর সংসারী মানুষটাকে প্রণাম করলে আমার পুণ্য হবে না, তাহলে কিন্তু আমি ভুল সিদ্ধান্ত নিয়ে চলাফেরা করছি। কেন বললাম না? ওই মন্দিরে শ্রীবিগ্রহে ওই যে পঞ্চতত্ত্ব আপনারা দেখছেন, পঞ্চতত্ত্বের মূর্তি, সেখানে কে কে রয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাস পণ্ডিত। এই যে পাঁচজনকে নিয়ে হলো পঞ্চতত্ত্ব, এই পাঁচজনের মধ্যে চারজনই কিন্তু বিবাহিত। কি বাবা, তাই তো? একমাত্র গদাধর প্রভু বিবাহ করেননি, বাদবাকি চারজনেই কিন্তু বিবাহিত। তাহলে সংসারটা যদি এতটাই খারাপ ব্যাপার হতো, তাহলে কিন্তু অবধূত নিত্যানন্দকে সন্ন্যাস নেওয়ার পরেও মহাপ্রভু সংসারে ফিরে আসার জন্য আদেশ করতেন না। তাহলে আমাদের জানতে হবে এই যে বিবাহ ব্যাপারটা কি, কেন মানুষ বিবাহকে ভয় পাচ্ছে, বিবাহ কথার অর্থ কি? বিবাহ কথার অর্থ হলো বিশেষ রূপে বহন করা। এই তো কদিন পরেই নীল ষষ্ঠী, আপনারা সবাই শিব ঠাকুরের ব্রত পালন করবেন তো? তা ওই যে নীল পুজো, এটা কিন্তু শিবের পুজো। তা শিব ঠাকুর হলেন নীলকণ্ঠ, তার অপর নাম হলো নীলকণ্ঠ। এই যে শিব ঠাকুরের নীল পুজো, এটা কিন্তু শিব আর দুর্গা দেবীর বিবাহেরই একটা ব্যাপার। নীলকণ্ঠ শিবের সঙ্গে নীলাবতী পার্বতী, তার যে বিবাহ হয়েছিল, দক্ষযজ্ঞে যখন সতী তার দেহ ত্যাগ করলেন, তার পরবর্তী জীবনে নীলধ্বজ রাজার গৃহে তার জন্ম হয়েছিল, নাম হলো নীলাবতী। সেই নীলাবতীর সঙ্গে নীলকণ্ঠ শিবের বিবাহই হলো নীল উৎসব। তা এই যে শিব ঠাকুর নীলকণ্ঠ হলেন, এই নীলকণ্ঠ নাম তার কেন হলো না? আমরা অনেকে মনে করি যে শিব ঠাকুরের পুজো মানে ওই নেশা ভাঙের দিন, নাকি? হ্যাঁ, শিব ঠাকুরের পুজো মানে বাবার প্রসাদ, হ্যাঁ, মদ গাঁজা এসব ছাড়া শিবের পুজো হয় না। ওগুলো আমরা ভালোবাসি বাসবো, কিন্তু তার সঙ্গে শিবের নামটা জুড়ে দেওয়া কি উচিত? আমরা জানি না যে শিবের প্রসাদ কাকে বলে, এগুলো জানতে হবে আমাদের। সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, সেই হলাহল বিষ শিব ঠাকুর জগৎকে রক্ষা করার জন্য, সৃষ্টি তত্ত্ব রক্ষা করার জন্য ওই হলাহল বিষ
শিব ঠাকুর নিজে পান করেছিলেন। তিনি যদি ওই হলাহল বিষ সমুদ্র মন্থন কানে পান না করতেন তাহলে কিন্তু জগতের সৃষ্টি তত্ত্ব বিনাশ হয়ে যেত। তা ওই হলাহল বিষের এতটাই জ্বালা, ওই বিষ পান করে শিব ঠাকুরের কণ্ঠটা হয়ে গেছিল নীল। সেই জন্যই তার অপর নাম হলো নীলকণ্ঠ। তারপরে কি ঘটনা হলো না, ওই বিষের এত জ্বালা, সেই বিষ জ্বালায় জর্জরিত হয়ে শিব ঠাকুরের সারাটা শরীর জ্বলে যাচ্ছে। দেবতারা চিন্তা করলেন যে শিব ঠাকুরের এই বিষের জ্বালাকে প্রশমিত করার জন্য তারা ভাং পাতা তুলে আনলেন। ভাঙের পাতার রস হলো ঠান্ডা। যেহেতু বিষের জ্বালায় জর্জরিত শিব ঠাকুর, তাই দুধের সঙ্গে ভাং পাতার রস ঔষধ মিশিয়ে শিব ঠাকুরকে সেবা করালেন যাতে বিষের জ্বালা প্রশমিত করা যায়। তাহলে যারা যারা ওই মদ গাঁজা আর ভাঙকে শিবের প্রসাদ বলে মনে করছেন, তাদেরকে তো এটাও জানতে হবে শিব যেমন ভাং খেয়েছিলেন তার আগে তিনি হলাহল বিষও খেয়েছিলেন। বাবা, তাই তো? ভাং যদি শিবের প্রসাদ হয় তাহলে বিষও শিবের প্রসাদ। ভাংকে যখন আমরা শিবের প্রসাদ বলে মনে করছি, তাহলে ওই ভাং খাওয়ার আগে ওই হলাহল বিষ তো দূরের কথা, সামান্য একটু ইঁদুর মারা বিষ খেয়ে হজম করা যাবে? সেটা হবে না। অথচ ভাং হলো বাবার প্রসাদ। ঔষধি হিসেবে যার জ্বালা নিবারণ করার জন্য ভাঙের রস দেওয়া হলো, সেটা আজকে আমাদের কাছে প্রসাদ হয়ে গেল তা নয়। বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব। শিবের আশীর্বাদ না হলে কোনোদিন রাধা গোবিন্দ কৃপা পাওয়া যায় না। হরি বল, হরি বল। তাই এই যে সংসার ধর্ম কিন্তু বড় পবিত্র ধর্ম। এই যে বিবাহ কথা বিশেষ রূপে বহন করার অর্থ হলো বিশেষ রূপে ধর্মকে বহন করে নিয়েছে। তাই গোবিন্দ ঘোষ, আমারই আজ্ঞা অনুযায়ী তুমি বিবাহ করো, তুমি সংসার করো। আর সংসার যেদিন তোমাকে সংসারে পরিণত করবে, সেই দিন ওই সংসারের মায়াজাল হতে টেনে এনে আমি তোমায় রাধা গোপীনাথের চরণ তলে অর্পণ করব। এই মহাপ্রভুর আদেশ অনুযায়ী একদিন গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, 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 শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হেরি যত নারী গণয়ুলু ধনী কইল, এরি যত নারী গণে উলুধ্বনি কইল, এরি যত নারী গণে উলুধ্বনি করিল, তাদের আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, গোবিন্দের বিবাহ কালে আনন্দ আর ধরে নারী, গোবিন্দ বিবাহ কালে আনন্দ আর ধরে নারে, গোবিন্দ বিবাহ কালে হরি 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 বলে, গোবিন্দ বিবাহ কালে, হরি 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 বলে, গোবিন্দ বিবাহ কালে, হরি 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 বলে, গোবিন্দ বিবাহ কালে আনন্দ আর ধরে নারে। শুভ দিনে শুভক্ষণে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। আর সেই সুখের সংসার আলো করে জন্মগ্রহণ করলেন একজন কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান। আর সেই পুত্রের বদন দর্শন করে পিতা গোবিন্দ ঘোষের মন আজকে আনন্দে হয়ে গেল পরিপূর্ণ। কতই না আনন্দ তার। সুখের সংসারে জন্ম নিয়েছে একজন কৃষ্ণ ভক্ত ছেলে। এবার কি হলো না, ওই ছেলেকে গোবিন্দ ঘোষ এতটাই ভালোবেসে ফেলল যে ছেলের মায়ায় পড়ে গোবিন্দ ঘোষ
গোপীনাথের সেবা পুজোয় কিছু কিছু ত্রুটি দেখা দিল। যেখানে 4 বেলা গোপীনাথের সেবা হচ্ছিল, ছেলের ভালোবাসা পেয়ে, ছেলের আদর পেয়ে গোবিন্দ ঘোষের ওই 4 বেলার গোপীনাথের পুজো 3 বেলায় নেমে এলো। কি গো মা, এটা তো হয় নাকি? হ্যাঁ, আমরা যখন সুখে থাকি, আমরা যখন ভালো থাকি, আনন্দে থাকি, ভগবানের কথা কি আমাদের মনে পড়ে? মনে পড়ে না। যখন আমরা সুখে থাকি, আনন্দে থাকি, তখন কিন্তু তার কথা আমাদের মনে পড়ে না। কিন্তু যখন আমরা দুঃখে জর্জরিত হয়ে যাই, তখন মনে মনে ভাবি, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ না। যখন মানুষ সুখে থাকে, তখন গোবিন্দের কথা কারোর মনে পড়ে না। তাই তো কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে তখন আপনজনদের যখন সঙ্গে নিয়ে ফিরে এসেছিলেন কুন্তী দেবী, ছেলে যুধিষ্ঠির বসেছে রাজ সিংহাসনে, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে পিসিমা কুন্তী দেবী। আর সেই সময় কৃষ্ণচন্দ্র এসে বলছেন, পিসিমা, এতদিন তোমাদের দুঃখ ছিল, এতদিন তোমাদের কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়িনি পিসিমা। ওই দুঃখের দিনে আমি তোমাদের সঙ্গের সাথী হয়েছিলাম, কিন্তু আজকে তো তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের সব আছে। তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছ রাজমাতা, আর তো তোমাদের কোনো দুঃখ নাই। পিসিমা, এবার আমায় বিদায় দাও, এবার আমি যাই। কুন্তী দেবী চিন্তা করলেন, এ কেমন কথা? কৃষ্ণ যখন কোনো জায়গায় চলে যায়, আমাকে বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজকে কৃষ্ণ বলছে আমি যাই। তাহলে এই যাচ্ছে, আর কি কোনোদিন কৃষ্ণ আসবে না? তাই কুন্তী দেবী বললেন, কৃষ্ণ, যাবার আগে আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমায় দিতে পারবে কৃষ্ণ? পিসিমা, তুমি চাইবে আর আমি দিতে পারবো না, তা কি হয়? বলো না, বলো না, কি চাও তুমি? কৃষ্ণ, দিতে যদি হয়, আজ তোমার সামনে আমি আঁচল পেতে দাঁড়ালাম কৃষ্ণ, তুমি যত পারো এই আঁচল ভরে আমায় দুঃখ দাও। দুঃখ? এ তুমি কি বললে পিসিমা? জগৎ সংসারে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আমার মন্দিরে মাথা ঠুকছে সামান্য একটু সুখ পাবার বাসনা, আর আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি, আমাকে সামনে পেয়েও তুমি আমার কাছ থেকে দুঃখ চেয়ে নিলে পিসিমা। হ্যাঁ কৃষ্ণ, জীবনে দুঃখ থাকলে যদি কৃষ্ণ সঙ্গী হয়, তাহলে আমার সুখ চাই না। জীবনে সুখ থাকলে যদি কৃষ্ণ হারা হতে হয়, জীবনে সুখ থাকলে যদি কৃষ্ণ ছাড়া হতে হয়, তাহলে অমন সুখের আমার দরকার নাই। হরি বল, হরি বল। আমায় দুঃখ দাও কৃষ্ণ। জীবনে দুঃখ থাকলে যদি কৃষ্ণ পাশে থাকে, কৃষ্ণ সঙ্গে থাকে, সারাটা জীবন আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে বেড়াতে রাজি আছি। তাই ভক্তবৎসল ভগবান প্রতি পদে পদে ভক্তকে পরীক্ষা করে দেয়। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হয়ে যাই তার দাসের অনুদাস।
ভগবান ভক্তকে পরীক্ষা করে নেয় বাবা। শত ব্যথায়, শত যন্ত্রণায়, শত দুঃখে, শত কষ্টে যে ভক্ত ভগবানের নাম ভোলে না, শেষ পর্যন্ত দেখা যায় ভগবান হয়ে যায় তারই দাসের অনুদাস। পরীক্ষা আর কিছু না। তবে পরীক্ষা কারা দেয়? পরীক্ষা কাদের হয়? যারা সারাটা বছর ধরে পড়াশোনা করে, এই তো যারা পড়াশোনার ধার ধারে না, যারা কোনোদিন বই নিয়ে বসে না, স্কুলে যায় না, কলেজে যায় না, পরীক্ষা কি তারা দিতে যাবে? যাবে না। পরীক্ষা তাদেরই হয় যারা সারা বছর পড়াশোনা করে। তদ্রূপ ভক্তির রাজত্বে যারা আমার গৌর গোবিন্দ চর্চা করে, যাদের গৌরগত প্রাণ, যাদের কৃষ্ণগত প্রাণ, প্রত্যেক পদে পদে তারাই হয় পরীক্ষার সম্মুখে। আর ওই পরীক্ষায় যদি কেউ পিছল খেয়ে ছিটকে যায়, ভজন সাধনের রাজ্য থেকে সে বেরিয়ে যায়। আর ওই পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ একবার হয়ে যায়, ভগবান সেই ভক্তেরই দাসের অনুদাস হয়ে যায়। ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু দুটো জিনিস তার সহ্যের বাইরে। প্রথম কথা হলো ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। যদি কোনো ভক্ত ভক্তির রাজ্যে দুফোঁটা চোখের জল দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকে, ভগবান সেই ভক্তকে চির আপন করে নেন। আর দ্বিতীয়, যদি কোনোদিনও ভগবান ভক্তের মনে অহংকারের ছোঁয়া দেখেন, দর্পহারী মধুসূদন ভক্তের সেই দর্প, সেই অহংকার নিজ করে চূর্ণ বিচূর্ণ করে নেয়। তা সেই রকমই একদিন অর্জুন মনে মনে চিন্তা করেছিল যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যার পদতলে, সেই কৃষ্ণ ভগবান, সেই পরমেশ্বর ভগবান, তিনি কিনা আমার রথের সারথি। এটা কি ভাবা যায়? যে কৃষ্ণ ভগবান বিশ্ব চালনা করেন, যার এক পলকে সৃষ্টি হয়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়, তিনি হলেন আমার গাড়ির চালক, তিনি আমার রথের সারথি। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমার থেকে বড় ভক্ত তিনি আর কোথাও খুঁজে পাননি, তাই না? সেই জন্যই তো তিনি আমার রথের সারথি। তা আনন্দে আত্মহারা হয়েছিল অর্জুন। কিন্তু দর্পহারী মধুসূদন তিনি তো ভক্তের দর্প কখনো রাখেন না। তাই মনে মনে চিন্তা করলেন, হে অর্জুন, আমি তোমার রথের সারথি হয়েছিলাম বলে তোমার মনে বড় অহংকার। তুমি ভাবছ যে তোমার থেকে বড় ভক্ত বুঝি বিশ্ব চরাচরে আর কেউ নাই। প্রমাণ করে দেব, তোমার থেকেও অনেক অনেক বড় বড় ভক্ত আছে, যারা চুপি সারে আজও আমায় ভালোবাসে। তাই ছলনাময় ভগবান অর্জুনের কাছে এসে বলেছে, অর্জুন চলো, আজকে তোমাকে সঙ্গে নিয়ে আমি মর্তধামে আমার এক ভক্তের বাড়িতে যাব। অর্জুন বলছে, প্রভু এ তো আনন্দের কথা, তুমি তোমার ভক্তের বাড়িতে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ অর্জুন, তবে একটা কথা, আমি আর তুমি ওই ভক্তের বাড়িতে যাব তাকে একটু পরীক্ষা করার জন্য। আর পরীক্ষা করতে গেলে আমি যদি ভগবানের বেশ ধরে যাই, তুমি যদি অর্জুনের বেশ ধরে যাও, পরীক্ষা তো হবে না। তাই আমি হব
80 বছর বয়সের এক বৃদ্ধ ব্রাহ্মণ, আর তোমাকে সাজাবো আমার 8ম বর্ষীয় বালক। এইভাবে আমরা দুইজন ছদ্মবেশ ধারণ করে মর্তধামে আমার এক ভক্তের বাড়িতে যাব। সেই ভক্তের নাম হলো ময়ূরধ্বজ রাজা। অর্জুনকে সঙ্গে নিয়ে ভগবান ছুটতে ছুটতে এলেন ময়ূরধ্বজ রাজার গৃহে। আর রাজপ্রাসাদে আসা মাত্রই ছলনাময় ভগবান ছলনার আশ্রয় করে চিৎকার করে বলে উঠলে, ওগো মহারাজ, বড় বিপদে পড়েছি আমি, এইবার তুমি আমায় রক্ষা করো। ময়ূরধ্বজ রাজা এমনই ধার্মিক, ভগবত চরণে তুলসী অর্পণ না করে তিনি জলগ্রহণ পর্যন্ত করেন না। ব্রাহ্মণের বেশ ধরে বৃদ্ধ ব্রাহ্মণ সেজে ভগবান যখন দুয়ারে দাঁড়ালেন, আর চোখের জলে ভগবান যখন আর্তনাদ করে ডাকলেন, ময়ূরধ্বজ রাজা রাজ সিংহাসন পরিত্যাগ করে দাঁড়ালেন ব্রাহ্মণের সামনে। হে ব্রাহ্মণ, আমার রাজ্যে ব্রাহ্মণ বিপদে পড়েছে, বলুন আমি আমার কি দিলে পরে এই বিপদ হতে আপনি মুক্তি পাবেন? আমার রাজ্যে ব্রাহ্মণ চোখের জল ফেলবে, এ তো হতে পারে না। বলুন কি করতে হবে আমার? ছলনাময় হরি ছলনা করে বললেন, হে রাজন, সে অনেক বড় ঘটনা। ঘটনা যদি তুমি শুনতে চাও আমি সবই বলবো, কিন্তু তুমি এই রাজ্যের রাজা, আমরা সবাই তোমার প্রজা, আমরা তোমার অধীন। রাজা হলো পিতৃতুল্য, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের অন্নদাতা। তুমি যদি আমাদের বিপদকালে রক্ষা না করো, আমাদের তো দ্বিতীয় আর কেউ নেই, তাই তোমার কাছেই ছুটে এলাম। হ্যাঁ বলুন না ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? জানো রাজা, এই যে আমার বালক, এই 8ম বর্ষীয় ছেলেটাকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের পথ দিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। দৈবক্রমে এক বিশাল বড় বাঘ এসে আমার সামনে দাঁড়ালো। আমি ভয়ে ভীত হয়ে গেলাম। ওই বাঘ আমার কাছে নিবেদন করে বলল, হে ব্রাহ্মণ, আমি বহুদিন ধরে অনাহারে আছি, ক্ষুধার্ত, অনেক দিন হলো আমি কিছু খাইনি, তাই আজকে আমার খাদ্য পেয়েছি আমার সামনে, আমার আহার হতে তোমরা আমায় যেন বঞ্চিত করো না। আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে পেয়ে বললাম, ওরে বাঘ, আমি বৃদ্ধ হয়েছি, কদিনই বা বাঁচবো এই জগতে আমি, তাই নাও আমাকে তুমি খেয়ে ফেলো, আমাকে তুমি ভক্ষণ করো, কিন্তু আমার এই 8ম বর্ষীয় ছেলেটাকে তুমি মেরে ফেলো না বাবা, ওকে তুমি ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। বাঘ বলে উঠল, হে ব্রাহ্মণ, একেতে বহুদিন ধরে ক্ষুধার্ত, তারপরে চোখের সামনে একটা ছোট্ট শিশুর কচি কচি মাংস, এটা খেতে যদি তুমি আমাকে নিষেধ করো, তাহলে তো আমার আঘারে ব্যাঘাত ঘটেই গেল। 80 বছরের বৃদ্ধ তুমি, তোমার ওই শরীরটাতে
হাড় সার মাংস বলে কিছু না। তোমাকে যদি আমি ভক্ষণ করতে যাই, আমার উদর যে পরিপূর্ণ হবে না ব্রাহ্মণ। তাই দিতে যদি হয়, ওই ছোট্ট ছেলেটার কচি কচি মাংস আমাকে খেতে দাও। আমি আছাড় খেয়ে পড়লাম মাটিতে, আর ওই বাঘের কাছে কেঁদে কেঁদে বললাম, ওরে বাঘ, এই জগতে এমন কি কোনো কর্ম নাই, এমন কি কোনো বস্তু নাই যার দ্বারা আমি আমার এই সন্তানকে মৃত্যু যন্ত্রণা হতে মুক্ত করতে পারি? বাঘ বললেন, আছে। এই রাজ্যের রাজা যিনি, যার নাম ময়ূরধ্বজ রাজা, ওই ময়ূরধ্বজ রাজার বাম অঙ্গটা কেটে যদি আমাকে ভক্ষণ করতে দাও, তাহলে এই পুত্রের যতটা ওজন ততটাই হবে। এই ময়ূরধ্বজ রাজার অর্ধেকটা অঙ্গ কেটে যদি আমায় খেতে দাও, তাহলেই তোমার ছোট্ট বালককে আমি মুক্ত করব। হে রাজন, আমার এই ছোট্ট ছেলেটার বাঁচা মরা, জীবন মরণ এখন আপনার হাতে। এখন আপনি বলুন, এই ছেলেটাকে আমি মৃত্যুর মুখে দিয়ে আসব, নাকি আপনি একে রক্ষা করতে পারবেন? রাজা পড়লেন সংকটে, মহাসংকটে। আমি যদি ব্রাহ্মণকে বাঁচাতে চাই, আমি যদি ব্রাহ্মণের সন্তানকে রক্ষা করতে যাই, তাহলে আমার অর্ধেকটা অঙ্গ কেটে দিতে হবে ব্যাঘ্র সেবা। অতঃপর ময়ূরধ্বজ রাজা মনে মনে চিন্তা করলেন যে বহুদিন পর আজকে আমার বাড়িতে অতিথি হয়ে এসেছে এক ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের সেবায় আমার এই দেহটা লাগবে। অর্থ হলো গোবিন্দ সেবায় আমার এই দেহটা পৌঁছাবে। তাই ময়ূরধ্বজ রাজা বললেন, ব্রাহ্মণ, আমি প্রস্তুত। আমার অর্ধ অঙ্গটা আপনাকে কেটে দেওয়ার জন্য আমি প্রস্তুত। ছেলেকে মরতে হবে না, ওইটুকু দুধের শিশু বেঁচে থাক, আমি কেটে দেব আমার অর্ধেকটা অঙ্গ। শোনো রাজন, কথা আমার এখানেই শেষ হয়নি, শর্ত আছে। শর্ত? হ্যাঁ, তোমার যখন অঙ্গ কাটা হবে, একদিকে করাত ধরবে তোমার স্ত্রী, আর অন্যদিকে করাত ধরবে তোমার পুত্র সন্তান। আরো একটা শর্ত, তোমার যখন অঙ্গটা কেটে ফেলা হবে, ব্যথায় যন্ত্রণায় তোমার নয়ন হতে যদি এক বিন্দু অশ্রু মাটিতে পড়ে যায়, তোমার ওই যন্ত্রণার দেহটা ব্যাঘ্র সেবায় লাগবে না। এতগুলো শর্ত পালন করে যদি বাম অঙ্গ আমার হাতে তুলে দিতে পারো, তবেই আমি ছেলেকে পাব। তাই হবে, তাই হবে। এক আসন পেতে দেওয়া হলো ময়ূরধ্বজ রাজাকে। সেই আসনে উপবিষ্ট হলেন ময়ূরধ্বজ রাজা। শর্ত অনুযায়ী একদিকে করাত ধরলেন তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী। কি যন্ত্রণা একবার ভেবে দেখুন। স্বামীর দেহ কাটা হবে, স্ত্রী করাত ধরেছে স্বামীর অঙ্গ কেটে ফেলবে। একদিকে করাত ধরল স্ত্রী, অন্যদিকে করাত ধরেছে তার ছোট্ট পুত্র সন্তান। কর্তন শুরু হলো ময়ূরধ্বজ রাজার অঙ্গ। আর মস্তক হতে অঙ্গ কাটতে কাটতে রক্তার্ত অবস্থায় ওই
করাত যখন ময়ূরধ্বজ রাজার কপল দেশে এসেছে, তখন ময়ূরধ্বজ রাজা